নিজের বাড়িকে নানান রূপে সাজাতে কে না পছন্দ করে, তাই তো নিজের বাড়ির দেয়াল থেকে শুরু করে দরজা জানলাতেও থাকে হরেক রকমের বাহারি কারুকাজ। কাঠের দরজায় 2D 3D সহ নানান ধরনের কারুকাজ করাতে প্রয়োজন হয় সিএনসি রাউটার মেশিনের। এই মেশিন ব্যবহার করেই মূলত স্বয়ংক্রিয়ভাবে ফুটিয়ে তোলা হয় এমন সব বাহারি কারুশিল্প। আর এসব কাজ করেই জীবিকা নির্বাহ করছেন অনেকেই। তাদের দাবি সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 15 লক্ষ টাকা বিনিয়োগ করে সঠিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করে মাসে 2 থেকে 3 লক্ষ টাকায় ইনকাম করা সম্ভব। তবে এর জন্য চাই নিপুণ দক্ষতা ও সঠিকভাবে মেশিন পরিচালনা করার অভিজ্ঞতা। সরেজমিনে এমন এক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, প্রথম অবস্থায় যদি আপনি খারাপ কাজ করেন তাহলে কাস্টমার দ্বিতীয়বার আমি ঢাকা উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। এটা হচ্ছে মূলত আলাদা একটা সাইট। এই সাইডে মনে করেন যে ট্রেনিং করার পরে কিছুদিন কাজ করার পরে মনে করেন যে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। এটার জন্য এক্সট্রা পড়াশোনা তেমন একটা করা লাগে না। মিডিয়াম মোটামুটি পড়াশোনা জানলে এটা করা সম্ভব। এই কাজগুলো করতে প্রথমত প্রয়োজন হয় হচ্ছে আপনার কম্পিউটারের প্রয়োজন হয়। দ্বিতীয়ত হচ্ছে একটা ল্যাপটপ হলে যথেষ্ট। আর হচ্ছে ভালো ট্রেনিং সেন্টার প্রয়োজন। ভালো ট্রেনিং সেন্টার হলে ওখান থেকে শিখে তারপরে বাস্তব অভিজ্ঞতার জন্য কোনো ফ্যাক্টরিতে ভালো কোনো কোম্পানিতে কিছুদিন কাজ করার পর এক্সপিরিয়েন্স অর্জন করার পর আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন। ট্রেনিং এর জন্য আসলে নির্দিষ্ট কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে সবাই বেসরকারিভাবে, কেউ প্রাইভেটলি কিছু টাকা বিনিময়ে হচ্ছে শেখানো হয়, অথবা কেউ ছোটখাটো কোচিং সেন্টার মতো করে এভাবে শেখানো হয়। তো অনলাইনে এরকম অনেক অনেক প্ল্যাটফর্ম আছে, ওদের সাথে যোগাযোগ করলে ওরা কিছু টাকার বিনিময়ে এগুলা শিখে। সরকারিভাবে এটার একটা কোর্স চালু করছিল, তো আপাতত ওইরকম ভাবে সরকারি কোনো ইনস্টিটিউট নেই এটা ট্রেনিং দেওয়ার জন্য আর কি। বিশেষ করে সবাই এটা প্রাইভেটলি শিখে আর কি। এটা ডিজাইন করার জন্য হচ্ছে আপনার যারা ডিজাইনার তারা অনেকগুলো সফটওয়্যার ইউজ করে থাকে, মানে যেটাতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন অনেকে হচ্ছে জেডি প্রিন্ট ব্যবহার করে, অনেকে আর্টক্যাম ইউজ করে, অনেকে অ্যাসপায়ার ইউজ করে। এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার একটা ডিজাইন পছন্দ হয়েছে অনলাইনে, ওই ডিজাইনটা আপনি করবেন। এখন এই ছবিটা যখন আপনি নিয়ে আসবেন, অথবা বাইরের দেশে গেলেন, কোথাও বাইরের দেশের একটা ডিজাইন ভালো লাগছে, সেটা যখন আমাদের কাছে নিয়ে আসবেন, ওই ছবি থেকে আমরা ওই ডিজাইনটা তৈরি করে ফেলি। এবং তৈরি করার পরে আমরা এটাকে একটা ফরম্যাট তৈরি করে এটার একটা আউটপুট মেশিনে দিই। দেওয়ার পর মেশিন ওই ডিরেকশন অনুযায়ী কাজ করে। এবং অত্যাধুনিক যত রকমের ডিজাইন আছে, যেমন দরজা, আলমারি, খাট, ওয়ার্ডরোব, ইন্টেরিয়রের যত ধরনের ডিজাইন আছে এগুলা মেশিনে আমরা করে দিই। এখানে অনেক রকমের ডিজাইন করানো যাচ্ছে। এক নম্বর হচ্ছে 2D ডিজাইন, তারপর হচ্ছে নকশিকাতার বি কার্ভিং ডিজাইন, তারপরে ইন্টেরিয়রের জালি ডিজাইন, তারপরে হচ্ছে গর্জিয়াস 3D ডিজাইন, তারপরে আছে 4HD। 4HD এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল না, তবে অতি শীঘ্রই বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। আপনার ছবি অথবা আপনার পছন্দের কোনো পশু পাখি যে কোনো কিছু আপনি বোর্ড হোক অথবা কার্ড হোক, সম্পূর্ণভাবে আপনি মানে বাস্তব প্রতিচ্ছবির মধ্যে করতে পারবেন আর কি। যারা আমাদের কাছে আমাদের তো কারখানা আছে এখানে, যে কেউ চাইলে এসে কার্ড কিনে এখান থেকে সম্পূর্ণ প্যাকেজ নিয়ে যেতে পারবে। আবার কেউ যদি মনে করে যে না আমার কার্ড আছে, আমি আমি কার্ড দেবো, দিয়ে এখান থেকে ডিজাইন তৈরি করে নেবো, তাহলে সে ব্যবস্থাও আছে। এটার খরচ, প্যাকেজের খরচ, আপনি একটা দরজা তৈরি করতে গেলে এখানে আমরা যদি কার্ড দিয়ে থাকি, তাহলে মনে করেন যে একটা দরজা আমরা 3 লেভেলের দরজা হয়। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে মাঝারি, আর একটা হচ্ছে হাই কোয়ালিটি। আপনি যেই ধরনের কাঠ আপনি নিতে চান অথবা যে ধরনের কাঠ আপনার পছন্দ, ওই অনুযায়ী আপনার বাজেটের মধ্যে ওই অনুযায়ী মনে করেন যে আপনি আমাদের কাছে 3 রকমেরই আছে, ওই বাজেটে আপনি বানিয়ে নিয়ে যেতে পারবেন। শুধু ডিজাইনের জন্য আপনি যদি নর্মাল ডিজাইন করে থাকেন, 2D ডিজাইন যেটাকে বলে, যেটা করতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, ওই ডিজাইনে আমরা 1000-1200 নিয়ে থাকি। আর যেগুলো গর্জিয়াস হাই কোয়ালিটির ডিজাইন 12 থেকে 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা লাগে, ওগুলো আমরা 3000 সর্বোচ্চ 3500 টাকা পর্যন্ত নিয়ে থাকি। এই কাজে আমি আছি 6 বছর যাবত। দুর্ঘটনা বলতে আসলে এখানে দুর্ঘটনার মতো তেমন কিছু নেই। এখানে হচ্ছে আপনার মেশিন যখন চলবে, কন্টিনিউ যখন চলতে থাকবে, তখন চলা অবস্থায় টুকটাক ছোটখাটো সমস্যা হবেই। সেটা হচ্ছে দেখা গেছে মেশিনের ছোটখাটো 1-2টা পার্টস নষ্ট হয়ে যাইতে পারে। তো নষ্ট হওয়ার পর ওই পার্টসটা চেঞ্জ করে আবার লাগিয়ে দিলে আবার আগের মতো সচল। যান্ত্রিক ত্রুটির জন্য আসলে ডিজাইন খারাপ হয় না, তবে সাময়িক ছোটখাটো সমস্যা হয়ে থাকে, তো ওগুলা কভার করা যায় আর কি। কিন্তু
মেশিনের কাছে কন্টিনিউ একজন থাকা লাগে। যদি না থাকে তাহলে দেখা গেছে হঠাৎ করে একটা যান্ত্রিক ত্রুটি হলো, তখন দেখা গেছে বড় একটা ক্ষতির সম্ভাবনা থাকে। দরজাটা 3Dর ক্ষেত্রে একবার কনভার্ট করে দিলে কন্টিনিউ ওইটা একবারে ফুল ডিজাইন হয়ে বের হয়ে যায়। আর 2Dর ক্ষেত্রে কম খরচের মধ্যে যেটা, ওইটাতে যদি এক্সট্রা কেউ মনে করেন যে সৌন্দর্য করতে চায়, সেক্ষেত্রে 3-4টা পলা ব্যবহার করা লাগে। এই ক্ষেত্রে 2-3টা পলা চেঞ্জ করা লাগে। আর 3Dর কাজ করতে গেলে সর্বোচ্চ একটা পলাই যথেষ্ট। ওই একটা পলার মাধ্যমে সম্পূর্ণ ডিজাইনটা তৈরি হয়ে বের হয়ে যায়। ডিজাইনটা গভীর মূলত ডিপেন্ড করে, সেটা হচ্ছে কাস্টমারের চাহিদার উপরে। আপনি যদি বেশি ডিপ দিয়ে ডিজাইন করা, যদি আপনি যদি মনে করেন যে আমার এটাতে ডিপ বেশি লাগবে, তাহলে আমরা ডিপ বেশি দিয়ে করে দিতে পারবো। আপনি যদি মনে করেন যে আমার কাঠের পুরুত্বটা কম, আমার যদি ডিপ কম হয়, তাহলে আমার ডিপ কম লাগবে, তাহলে আমরা ডিপ কম দিয়ে করে দিই। মেশিনের বাজার মূল্য 5 লাখ থেকে শুরু করে 12 লাখ 15 লাখ, হ্যাঁ, বাংলাদেশে অ্যাভেলেবেল, বাংলাদেশের 64 জেলাতে অ্যাভেলেবেল। না, এটাতে যে পরিমাণ আশা করা যায় মেশিন অনুযায়ী, ওই পরিমাণ কন্টিনিউ আপনার হচ্ছে মাসে যদি আপনি 24-25 দিনও কাজ করেন, তো হিউজ পরিমাণ কারেন্ট বিল তেমন একটা আসার সম্ভাবনা নেই। তেমন একটা কারেন্ট বিল, যেমন আনুমানিক কারেন্ট বিল 4000 থেকে 4500 সর্বোচ্চ। এমনিতে আলাদা মেনটেন্যান্স কস্ট বলতে মেশিনের তেল, মোবিল, গ্রিস এগুলো ব্যবহার করতে হয়। এগুলাতে তেমন একটা কস্ট নেই। দেখা গেছে মাসে আপনার 3 থেকে 4 লিটার তেল লাগে, সেটা হচ্ছে মেশিনের সুবিধার জন্য সুইং তেল ব্যবহার করে থাকে। নতুন কোনো উদ্যোক্তা যদি এই মেশিনের বিজনেস করতে চায়, তাকে অবশ্যই আপনার হচ্ছে আগে সে কোন জায়গায় ব্যবসা করবে সেই জায়গার পরিস্থিতি জানতে হবে, সেই জায়গায় এই কাজ অ্যাভেলেবেল কিনা, অথবা মানুষ এইটার প্রতি ইন্টারেস্ট কিনা, অথবা সে এটা অন্য কেউ যদি এই ব্যবসা করে থাকে, সেটা নিয়ে আপনার হচ্ছে খোঁজ খবর নিতে হবে তাকে, যে সে মার্কেটে এইটা বিজনেস করে চলতে পারবে কিনা। তা না হলে সে এই বিজনেস করে কিছু করতে পারবে না। আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে কাজের গুণগত মান সবচেয়ে ভালো হইতে হবে। আপনি মনে করেন যে অনেকে মেশিন বিক্রি করার সাথে সাথে বলে যে আমরা একটা ট্রেনিং দিয়ে থাকি, ফ্রিতে ট্রেনিং যেটাকে বলে, ওনারা মেশিন বিক্রি করার জন্য ফ্রিতে একটা ট্রেনিং দিয়ে থাকে। তো উনি যদি ওই ফ্রিতে ট্রেনিং করে উনি একটা মেশিন কিনে এক জায়গায় বিজনেস করতে বসে গেল, তখন ওই ফ্রি ট্রেনিংয়ে সবকিছু কিন্তু শিখায় না। আর ফ্রি ট্রেনিংয়ে যে কাজটা শিখে, ওই কাজটা শেখার পর উনি যখন করতে যাবে, তখন অনেক সমস্যার সম্মুখীন হবে এবং ওনার কাজও ভালো হবে না, এবং উনি ভালো মানে কাজও করতে পারবে না। তখন দেখা গেছে তার বাজারটা খারাপ হয়ে যাবে, তখন সে কাজও পাবে না, প্লাস সে হতাশায় ভুগবে। এই জন্য অবশ্যই কেউ যদি এই বিজনেস করতে চায়, তাহলে অবশ্যই বাজারের মার্কেট প্লেসটা দেখতে হবে, এটাতে কি পরিমাণ চাহিদা। তারপরে আপনার হচ্ছে ভালো মানের ডিজাইনার রাখতে হবে, ভালো মানের ডিজাইনার রাখে তো পরিচালনা করতে হবে। বিশেষ করে প্রথম অবস্থায় অবশ্যই ভালো মানের ডিজাইনার রাখতে হবে। তা নাহলে একবার যদি আপনার এই কাজে যদি প্রথম অবস্থায় যদি আপনি খারাপ কাজ করেন, তাহলে কাস্টমার দ্বিতীয়বার আর আসে না, আর তখন একটা নাম হয়ে যায়, ওই জায়গায় কাজ ভালো হয় না। তারপরে আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার কাস্টমার আপনার কাছে আসতে চাইবে না। হ্যাঁ, তাছাড়া কাজের মূল্য দিতে চাইবে না। যদিও কেউ কাজ করে, তাহলে কম রেটে কাজ করতে বলবে আপনাকে।